বর্তমান সময়ে ফেসবুক ইউজারকারীদের মেজর একটি প্রবলেম টু ফ্যাক্টর কোড আসে না। তো টু ফ্যাক্টর কোড আসে না বললে আপনারা নর্মালি আইডিগুলো লগ ইন করতে পারেন না। তো তারা কি করেন, অ্যাকাউন্ট রিকভারিতে ক্লিক করে ডকুমেন্ট সাবমিট করে টু ফ্যাক্টর বাইপাস করে থাকেন। বাট যাদের কোনো প্রকার ডকুমেন্ট নেই এবং ফোন নাম্বার রয়েছে, তারা কিভাবে কোনো প্রকার ডকুমেন্ট ছাড়াই আইডিগুলো রিকভারি করবেন সেই বিষয়ে ভিডিওটি। সো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে পরে বুঝতে পারবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করব। এবার সার্চ বারে facebook.com লিখে সার্চ করব। তো এখান থেকে আমি এই আইডিটি লগ ইন করবো। তো এই আইডির উপর ক্লিক করে দিয়ে এখানে পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করবো। তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, আপনাদেরকে দেখাই আমার এই অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অন আছে কিনা। তো এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেব, লগ ইনে ক্লিক করে দেব, টাইম আদার এখানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে টু ফ্যাক্টর অন আছে। আমার এই যে 31 এই নাম্বারটা দিয়ে এখানে টু ফ্যাক্টর অন করা আছে, লাস্ট নাম্বারটা আমার শো করছে। তো এই নাম্বারটি আমার কাছে রয়েছে কিন্তু কোনো প্রকার কোড আসতেছে না। তো এবার আমরা কি করব, এখান থেকে আমরা সরাসরি বের হয়ে যাব। ওকে, তো এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি। এবার ফেসবুকে চলে যাব। ফেসবুকে গিয়ে আপনারা কি করবেন, একটি অন্য অ্যাকাউন্টে জাস্ট এরকম আমার মতো একটা অন্য অ্যাকাউন্টে আসবেন। তো এই অ্যাকাউন্টে আমরা ওই 31 নাম্বারটি দিয়ে টু ফ্যাক্টর অন করব। তো আমি এখানে টু ফ্যাক্টর অন করলে ওই অ্যাকাউন্টে টু ফ্যাক্টরটি আশা করি ছেড়ে দেবে। ওকে, তো এখানে থ্রি লাইন মেনু এখানে ক্লিক করব। দেন এবার সেটিংসে নিচে স্ক্রল করে সেটিংস এন্ড প্রাইভেসি এখানে ক্লিক করব। এবার সেটিংসে ক্লিক করব, সিমোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করব, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করব, টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে ক্লিক করে দেব। তারপরে এখানে নামের পরে ক্লিক করে দিবেন। ওকে, তো এই অ্যাকাউন্টে থাকা আপনার জিমেল অথবা নাম্বারে কোড যাবে। তো আমি জিমেলের মাধ্যমে কোডটি নেব, আপনার যেটাতে মন চায় সেটাতে কোড নেবেন। তো আমি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। এবার জিমেলে চলে যাব। তো পরে আমার জিমেলে কোডটি চলে আসে। তো আমি কোডটি এখান থেকে কপি করব। তো এই যে আমার কোডটি এটা, তো এখান থেকে কপি করে নিয়ে এবার এটা এখানে পেস্ট করে দিব। ওকে, তো কোডটি পেস্ট করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিব। তো এখানে SMS আর হোয়াটসঅ্যাপ এটা সিলেক্ট করবেন। জাস্ট এটা সিলেক্ট করে কন্টিনিউ নেক্সটে ক্লিক করে দিবেন। তারপরে অ্যাড ফোন নাম্বার এখানে ক্লিক করবেন। দেন এবার ওই নাম্বারটি দিয়ে এখানে টু ফ্যাক্টর অন করবেন। তো আমার ওই 31 নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনাদের যেটা দিয়ে অন করেছেন সেটা এখানে দিয়ে দিবেন। জাস্ট এবার নেক্সটে ক্লিক করে দিবেন। এবার ওই নাম্বারে একটি কোড যাবে ফোন কলের মাধ্যমে, তো আপনারা দিয়ে দেবেন। তো আমার কোডটি আমি দিয়ে দিচ্ছি। ওকে, তো কোডটি চলে এসেছে, আমি কোডটি দিয়ে দিলাম। এবার নেক্সটে ক্লিক করে দেন এবার এখানে ডানে ক্লিক করে দিব। তো ডানে ক্লিক করে দিলে আপনাকে এরকম ব্যাকে নিয়ে আসবে। তো আমি আপনাদেরকে দেখাই আমার এই অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অন হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে এই 31 নাম্বারটি দিয়ে আমি টু ফ্যাক্টরটি অন করেছি। তো এবার এখান থেকে বের হয়ে যাব। এবার ক্রোম ব্রাউজারে চলে যাব। এবার এখানে এই আইডিটি আমি এবার লগ ইন দেওয়ার ট্রাই করি। ওকে, তো এখানে পাসওয়ার্ডটি দিয়ে এখানে লগ ইনে ক্লিক করে দিব। ওকে প্রিয় বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোনো প্রকার কোড ছাড়াই এবার আইডিটি লগ ইন হয়ে গেল। তো এবার আমি আপনাদেরকে দেখাই এখানে আর টু ফ্যাক্টর অন আছে কিনা। জাস্ট এবার এখানে থ্রি লাইন মেনুতে ক্লিক করব, সেটিংসে ক্লিক করে দেব, সিমোর ইন অ্যাকাউন্ট এখানে ক্লিক করব, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করব, দেন টু ফ্যাক্টর এবার নামের পর ক্লিক করে দিবেন। তো আপনার এই অ্যাকাউন্টে থাকা নাম্বার অথবা জিমেইলে কোডটি যাবে। তো আপনি যেটা দিয়ে নেবেন কোডটি সেটাতে দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু কোডটি চলে এসেছে, আর কোনো প্রকার সমস্যা হচ্ছে না। তো আমি কোডটি এখানে দিয়ে দিচ্ছি। দেন এবার কন্টিনিউতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে আর টু ফ্যাক্টরটি অন নাই। তো এরকমভাবে আপনার টু ফ্যাক্টরটি কিন্তু অফ হয়ে যাবে অন্য আইডিতে টু ফ্যাক্টর অন করলে। যদি না হয় তাহলে দুইটা আইডিতে ট্রাই করবেন অবশ্যই, তাহলে আপনার টু ফ্যাক্টরটি অফ হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করে রাখবেন।